এদিকে দেশের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফ করছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। কুমিল্লাতেও 800 মেট্রিক টন টোটাল। আচ্ছা, চট্টগ্রামে দিয়েছি আমরা 1600 মেট্রিক টন, কুমিল্লাতেও 1600 মেট্রিক টন, ফেনীতে 1400 মেট্রিক টন, নোয়াখালী 1600 মেট্রিক টন, সিলেটে 2100 মেট্রিক টন, মৌলভীবাজার 1850 মেট্রিক টন, হবিগঞ্জে 1900 মেট্রিক টন, সুনামগঞ্জে 2050 মেট্রিক টন এবং রাঙামাটিতে 1800 মেট্রিক টন এই চাল আমরা বরাদ্দ দিচ্ছি। আগামীকাল হচ্ছে আপনার 22 তারিখ। তো 22 তারিখের সকাল 9টার যে আপনার আবহাওয়া অধিদপ্তরের যে বন্যা সতর্কীকরণ কেন্দ্রে তাদের যে পূর্বাভাস সেটা এরকম যে বৃষ্টিপাত রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা, ঝড়ো হাওয়াসহ হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এরকম একটি পূর্বাভাস আমাদের দেওয়া আছে কালকের বিষয়। আচ্ছা, আরেকটা বিষয় বলেছেন, সারাদিনে আগামীকাল দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। এই যে আমরা ওই ওনারা যেটা বলেছেন আবহাওয়া দপ্তরের আপনার বন্যা পূর্বাভাস কেন্দ্র যারা ওদের যে আপডেটটা ওরা ওদের ওয়েবসাইটে 12টা বাজেই দেয়। জি, ওরা যেটা আজকে 12টা পর্যন্ত ওটা কম্পাইল করে কিন্তু আমরা দিচ্ছি। কালকে সকালে মানে সকাল পর্যন্ত যেটা সেটা ওরা 12টার মধ্যে লিখে নিচ্ছে। ওইটা দাও, কারণ আমরা আমাদের ফাইনাল সোর্সটা হচ্ছে আসলে জেলা প্রশাসক। আমরা আজকে রাতের মধ্যে আমরা সকল জেলা প্রশাসকের কাছ থেকে রিপোর্ট পেলে ওটা আমরা সকালে কম্পাইল করব। তখন আমরা একটা ফিগার পেয়ে যাব। ওরা একটা ফরম্যাট আছে, ফরম্যাট তারা পাঠিয়ে দিবে। আজকে তো আমরা শুরু করলাম, কালকে আরও ফরম্যাটেড হয়ে আরও অর্গানাইজড হয়ে আমরা কম্পাইলড রিপোর্ট আমরা দিতে পারবো কালকে থেকে ইনশাল্লাহ। আপনাদেরকে অনেক ধন্যবাদ কষ্ট করে আসার জন্য। খুব অল্প সময়ের নোটিশে আপনারা চলে এসেছেন, অনেক ধন্যবাদ। আপনি যেটা পড়ছেন ওটা একটু ছবি তুলে নেই। হ্যাঁ, ওইটা এখানে